আসসালামু আলাইকুম রবিন ভাই, এদিকে আসেন। এদিকে আসেন। আপনারা তো সাতকা নিয়ে গেছেন, দীর্ঘদিন কাজ করছেন, কিন্তু মানুষ যে না খেয়ে আছে এটা খবর নিছেন আপনি? খবর তো নিচ্ছি প্রতিনিয়তই, এখানেও আসছি খবর নেওয়ার জন্যই। আচ্ছা, আমি শুনলাম যে উনি খাবার দাবার নিয়ে খুবই সমস্যার মধ্যে আছে। সবচেয়ে বেশি সমস্যা আছে, সবচেয়ে বলেন, আপনি বলেন। বেশি কষ্ট আছে খানা, জানেন না, আমি চলতে কষ্ট হয়, তারপরও আমি আজ কদিন ওরে দেখতাছি। আজকে সকালেও কানছে কতক্ষণ, আপা আপনি খাইতে পারেন না, তারপরও আমার এরকম করেন। আমি বাক করে খাই, তারপরও দেখ আল্লাহ তোর কোনো খাইতে একটা উচিলা দিয়া মাথা গুজার ঠাইনি করে দেয় আল্লাহ। এটা আপনার পরিচিত? এমনি এক জায়গায় সবই পরিচিত। মানে এই জায়গার পরিচিত নাকি? হ্যাঁ। এই জায়গার পরিচিত। হ্যাঁ। তো আপনি ওনার জন্য এরকম পাগল হয়ে আছেন কেন? জানেন না, ওর এগুলি দেখে আমার সহ্য হয় না, জানেন না। ওর যদি আমার এরকম ইয়া থাকতো তাহলে ঠিকই আমি এই অবস্থা করে দিই। আপনারা একটু বাইরে আসেন, এখানে অন্ধকার আর একটু গন্ধ। মানে গন্ধটা কিরকম জানেন? এই যে পানি যে পানি, বৃষ্টির পানি যেটা আছে না বাসার মধ্যে বলে, যেটা গন্ধ হয় ওটা। সব ভিজা না। সব ভিজে গেছে তো। আপনি আজকে দুপুরে কি খাইছেন? আজকে দুপুরে উনি ঘরে খালি ডাল দিয়ে দেবে ভাত খাইছি। অনলি খালি ডাল? খালি ডাল। কি করব বাবা, আমি আপনি আজকে দুপুরে কি দিয়ে খাইছেন দর্শক? উনি আজকে দুপুরে ভাত খেয়েছে শুধু খালি ডাল দিয়ে। আমিও তো চলতে কষ্ট, আমারও তো ওরকমই, তো খালি ডাল পাকুছি, ডাল দিয়ে দুজন খাইছি। দেখছেন? আর কি করবো, এটাও আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। আল্লাহ যে এটাই মিলাই, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকুর, মানে বুঝেন না। রবিন ভাই, অনলি ডাল ভাত খাইয়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া, এবং আল্লাহর কাছে বারবার বলতেছে শুকরিয়া। আপনি চিন্তা করে দেখছেন? আমি এখানে এসে নিজে ইমোশনাল হয়ে গেছি ভাই। একটা মানুষ কি পরিস্থিতিতে থাকতেছে এটা আসলে দেখার মতো না দর্শক। আমি এই যে আমরা দাঁড়াই আছি, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এখানে আমরা আসছি শুধুমাত্র খবর পাইছি যে ওনার বাসায় পানি পড়ে। উনি বলতেছে যে ওনার শুধু একটা ঘর দরকার, খাবার যাই খায়, ডাল খায়, এটা খায়, সেটা খায়, শুক্রিয়া, কিন্তু কোনো একটা ঘর দরকার। কারণ কি জানেন, এই যে ঘরটা দেখেন না, এই যে ঘরটা, এই এই দেখছেন, বাতাস আসলে মনে হয় পড়ে যাবে। পুরো ঘরটা দেখতে মনে হচ্ছে যে একটা ঘর, আসলে কিন্তু এটা ঘর না। এই একটা পরিস্থিতি, যার কারণে আমরা এখানে আসছি দেখার এই জন্য। দেখেন ওই কতটুক সুখে আছে দেখেন। এই যে আমারে একজনে পাক গতলার জন্য টিন দিছে, পুরান টিন আপনাকে দিছে? আমারে দিছে। ওই টিন না, তারপর ওর এই চাল বান্ধা দিছি আমি। ওর কষ্ট দেখে জিজ্ঞেস করেন, আপনি চিন্তা করে দেখছেন দর্শক? জিজ্ঞেস করেন। আপনার গ্রামের মধ্যে আপনি আপনার চাচাতো বোন, খালাতো বোন, এমন পাড়াবসির সাথে ভালো হতে পারতেছেন না, বা মন মিলিন্য ভালো হচ্ছে না, এই জন্য আপনি টাউনে চলে আসতেছেন ভালো থাকার জন্য। কিন্তু ওনারা দুইজন একসাথে ডাল ভাত খেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে। যাই হোক, আমারে দিছে একজন। আজকে রাতে কি খাবেন? ওই ডাইলার বাতি। আজকে রাতে তো ডাল ভাত খাইতে পারবেন না। কি দিয়ে ভাত খাবো? আজকে রবিন ভাই আসছে না, রিয়ান ভাই আসছে না। ও আমরা কোথায় আইছে? আপনারা তো আজকে ডাল ভাত খাইতে পারবেন না। আপনাদেরকে আজকে কি খাইতে হবে বলেন? আপনারা আজকে কি খাবেন সেটা বলেন, আমার বলেন। আল্লাহ রিজিকও যা রাখছে তা না 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 খাবো। না, আপনার এখন মন কি চাচ্ছে সেটা আমার মাছ ভাত খান, ভালো হবে। বলেন। মাছ ভাত নাকি? খাবেন আজকে? যদি রিজিকে রাখে বাবা তো খামু। না, রিজিক নাহলে কইতে খাবো। মনে করেন আল্লাহ আমাদেরকে পাঠাইছে, এই যে আমরা দুই ভাইকে পাঠাইছে আজকে আপনাদের রিজিকে হাত দেওয়ার জন্য। আমরা আপনার রিজিকে হাত দিছি। এখন কি খাবেন বলেন? কোন মাছটা খাবেন? খাবো তেলা মাছ খাবো না। না 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 না, ভালো কিছু বলেন। তালাবিয়া খাইতে পারবেন না আজকে? আমরা আসছি। রুই মাছ এনে দিন। হ্যাঁ? রুই মাছ। এই রুই মাছ, এই এদিকে আসেন, আপনি এদিকে আসেন, আপনি এদিকে আসেন। ওনারা আজকে দুপুরে ডাল ভাত খাইছে। এদিকে আসেন আপনি। আমিন ভাই না? আমিন ভাই হচ্ছে যে এলাকার একজন মানবিক ছেলে, এবং আমিন ভাইয়ের মাধ্যমেই কিন্তু আজকে আমরা এখানে আসছি। রবিন ভাই ভিডিও বানাচ্ছিল, আমার বেশি খারাপ লাগছিল যে আমি একটা ভিডিও বানাই, বানানো দরকার আছে আসলে এই ধরনের। তো আমিন ভাইয়ের মাধ্যমে আমরা এখানে আসছি। আমিন ভাই, আজকে ওনারা রুই মাছ খাবে, জি খাওয়াইতে পারবেন? ইনশাআল্লাহ হ্যাঁ পারবো। রুই মাছ কেজি কত? কত? 300 300-350 টাকা হবে। 400 টাকা? টাকার মতো। নো প্রবলেম। আপনি ওনাদেরকে আজকে রুই মাছ খাওয়াবেন। রুই মাছ খেতে কি লাগে? টমেটো লাগবে, আর কি হলুদ, যা যা লাগে আমি দিয়ে দিচ্ছি আপনাকে। 500 টাকা দিয়ে দিই। রুই মাছ খাবে ওনারা কিন্তু।
ইনশাল্লাহ আমি নেক্সট টাইম আরেকবার এসে ওনাদের সাথে আমরা কি খাবো, গরুর মাংস খাবো। এটা এই টাকাটা আমি দিয়েছি, আজকে কিন্তু রাতের রুই মাছ খাবেন আপনারা, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আর আমি চেষ্টা করব যদি রবিন ভাইয়ের সাথে আবার আসার সুযোগ হয়, আমি ইনশাল্লাহ ওনার জন্য আমি 1 মাসের বাজার আনার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আজকে রবিন ভাই আমরা আসাতে ওনারা কিন্তু আজকে কি খাবে, রুই মাছ খাবে। রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, এটা কিন্তু আমাদেরকে পাঠাইছে ওনারাই, আল্লাহ পাঠাইছে। মালিক আল্লাহ, আচ্ছা রিজিকের মালিক হয়েছে আল্লাহ। তো এই রিজিকের জন্য বাবা সবসময় আপনারা জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে খালি দোয়া করি। কয়জনে পারে, আপনি কয়জনকে পারবেন এই যে নামাজ পড়ে দোয়া চাওয়ার জন্য? আমি তো আর কিছু করতে পারবো না বাবা, এই নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুললে আপনারা জন্য সবার জন্য দোয়া করি, আর কিছু নাই আমার কাছে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখন ফেসবুকে তো টাকা দিচ্ছে না, এগুলো তো হচ্ছে যে নিজেদেরই। হ্যাঁ যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওনাদের জন্য দোয়া করবেন, আজকে আমাদের জন্য দোয়া চাইবেন না, ওনাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।